হ্যাঁ, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল দি রিফাত শো। তো আপনারা যাকে এখন দেখতেছেন আমার বাইক চালাচ্ছে, উনি হচ্ছে বেসিক্যালি আমার ভার্সিটির মামা। হ্যাঁ, উনি দেখতেছিল আমি বাইক কি করতেছি না করতেছি, দেন উনি নিজে আমার বাইকটা উঠে হচ্ছে উনি দেখতেছে কেমন। তো মামা দেখি কি করে। মামার হচ্ছে রেকর্ড অন আছে, দেখি মামা কি করে না করে। মামা অনেক দূর চলে গেছে, দেখি মামা এখন ঘুরে আসবে। আর কি একটা অবস্থা। কি অবস্থা মামা, কেমন? ভালো। এটা নিটের মাঝে সমস্যা নাই, যে ইঞ্জিন কিল সুইচ অফ করে দেন। ডিসকভার তো ভালো গাড়ি ছিল। পরে নেন নাই। বড় গাড়ি একটু আর কি ওজনের। হ্যাঁ, নিয়ে নেন, গাড়ি তো কত কাজেই লাগে, নিয়ে নেন একটা। আচ্ছা মামা, আল্লাহ হাফিজ। আসি, আল্লাহ হাফিজ। না, আমার বাড়ি জামালপুরে, আমার হোম টাউন জামালপুরে। হ্যাঁ, আপনারা তো হচ্ছে আমাদের সবার জায়গায় কিছুদিন পর পর চেঞ্জ হন। আচ্ছা মামা, আসি। হ্যাঁ, আল্লাহ হাফিজ মামা, টাটা। আসি। তো আপনারা দেখতে পারলেন মামা হচ্ছে আমার বাইকটা একটু চালাইলো, কারণ মামারও বাইক নেওয়ার মোটামুটি একটা প্ল্যান আছে। মামা বলতেছিল যে একটু বড় গাড়ি চালাইতে একটু আর কি প্রবলেম হয়। এটা ব্যাপার না, এটা দু একদিন চালাইলেই ঠিক হয়ে যায়। আপনাদের সাথে অনেকদিন পর কথা হচ্ছে, কারণ রিসেন্টলি আমার লাস্ট ব্লগ যেটা ছিল ক্যান্টনমেন্টের মাঝ দিয়ে 300 ফিট দিয়ে যাওয়ার যে ভিডিওটা, ওই ভিডিওর পরে আর ওইভাবে কোনো ভিডিও করা হয়নি। লাস্ট একটা ভিডিওর অ্যাটেম্প্ট নিয়েছিলাম, সেটা হচ্ছে আর্জেন্টিনা স্পেনের যেদিন ফাইনাল ছিল সেদিন মোটামুটি হাফ টাইম পর্যন্ত ভিডিও করছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আর কি মন খারাপ হয়ে যাওয়াতে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো মাঝে একদিন রেস্টে ছিলাম, ভার্সিটিও অফ ছিল, বাইরেও বের ইচ্ছে করে হয়নি। ভাবলাম একদিন একটু রেস্ট যাক। আর এখন ভার্সিটিতে মোটামুটি মিড টার্ম এক্সাম চলতেছে, আমার এক্সাম এখনো শুরু হয়নি, আমার এক্সাম সামনে। তাই ফুল ডে অফিস করা লাগতেছে। এখন এখন অফিস থেকে বের হয়ে আছে 300 ফিট রোডে। এখন যাব বাসার দিকে, কারণ সারাদিন পর এখন আর ঘোরাঘুরি তেমন কোনো এনার্জি নাই। আর আপনাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হইতেছে অনেকের অনেক কিছুর কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলা যদি আমি আস্তে আস্তে করে আপনাদের অ্যান্সার দেওয়া শুরু করি, তাহলে কয়েকটা ভিডিওতে মোটামুটি অল্প অল্প করে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিব। ফার্স্টে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, আমি কোনো লং রাইড দেই না কেন। এখন এইটার অ্যান্সার হচ্ছে, আমি এখনও স্টুডেন্ট। যেহেতু আমি স্টুডেন্ট, তাই আমার কাছে অফুরন্ত তেমন টাইম নাই যে আমি বাইক নিয়ে একটা লং ট্যুর দেব। এখন যদি বলেন শুক্র শনিবারে তো দেওয়া যায়, আসলে অন্যান্য দিন এত পরিমাণে চাপ কিংবা কাজ যেটাই বলেন না কেন থাকে, শুক্র শনিবার একটু রেস্ট না হলে বডি রিস্টার্ট নেবে না। আর বডি যদি রিস্টার্ট না নেয় তাহলে কিছুই কাজ করবে না। এটা হচ্ছে একটা রিজন কোনো লং ট্যুর না দেওয়ার। আমি যে দেই না এমন না, বাইক নিয়ে খুবই কম দেওয়া হয়, কিন্তু এখন থেকে চেষ্টা করব যাতে আপনাদেরকে নিয়েও একটা ট্যুর দেওয়া যায় অন্তত। আর এরপর কথা হচ্ছে, আমি বাইক ছাড়াও এমনিতেও কোনো ট্যুর দিচ্ছি না। তো আপনারা সবাই দেখছেন আমার লাস্ট যে ভিডিওটা ছিল, লাস্ট ভিডিও বলতে সিলেটের যে সিরিজটা ছিল, রিসেন্টলি আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরে আসছি। এখন যেহেতু সেমিস্টার রানিং, আর নর্মালি গেলে 2-3 দিন ছাড়া, মানে 2-3 দিন বলতে গেলে হচ্ছে সর্বনিম্ন, এর কম তো আর কোথাও ঘুরতে যাওয়া যায় না। আর বাংলাদেশের মোটামুটি যে কয়টা পপুলার প্লেস আছে মোটামুটি সব কয়টাতে যাওয়া হয়েছে। কক্সবাজার, সিলেট, বান্দরবন,
বেশ কয়েকটা জায়গাতে যাওয়া হয়েছে, কিছু কিছু জায়গা বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই এখন থেকে কভার করব। ব্লগ শুরুর আগে মোটামুটি আমার সব জায়গা ঘোরা শেষ হয়েছে। তো এখন আর কি স্পেসিফিকভাবে খুব ওল্ড নোন যে জায়গাগুলো আছে সেগুলো বাকি নাই, সেগুলো মোটামুটি আমার কভার হওয়া। এর জন্য যেহেতু সেমিস্টার ব্রেকও আসতেছে না, মানে সেমিস্টার শুরু হয়েছে কিছুদিন যাবত, মাত্র চলতেছে মিড, সেমিস্টার ব্রেকে না হলে হচ্ছে মিডের পরে দেখি কোথাও একটা ট্যুর আরেকটা দেওয়া যায় কিনা। এটা হচ্ছে ট্যুর রিলেটেড কথাবার্তা, যে আমি কেন আসলে এইভাবে ট্যুর দেই না। আর যেটা আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, এই কোশ্চেনটা সাধারণত আমাকে এখনো কেউ করে নাই, বাট আমার কাছে মনে হয় আপনাদেরকে আমার সাইড থেকে বলা উচিত যে আমি মোটামুটি রেগুলার কেন এই একটা রোডই দেখাই। কারণ হচ্ছে আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার জন্য এটাই হচ্ছে বেস্ট এবং আইডিয়াল একটা রোড। মাঝে মাঝে টুকটাক এদিক সেদিকে যাওয়া হয়, তখন আর কি হয়তো বা অন্য রোডগুলো দেখানো হয়, তাছাড়া আমার রেগুলার যাতায়াতের রাস্তা এইটাই। তো সারাদিন পরে সকাল 8টায় বের হয়ে দেন আবার 5টায় কিংবা 6টায় বের হওয়ার পর অন্যদিকে যাওয়ার জন্য যে এনার্জিটুকু দরকার, সেই এনার্জিটুকু নষ্ট করে দেয় এই জ্যামে। আজকে মোটামুটি রাস্তার অবস্থা একটু ভালো, জ্যাম কেন নয় আমি জানি না। এই জ্যাম থাকলে সাধারণত আমি যে জায়গাতে আছি রেডিসনের সামনে, এই জায়গাতে আসলে আমার ভার্সিটি থেকে কমপক্ষে 15 মিনিটের মতো লেগে যায়, যেখানে রাস্তা 5 মিনিটের মতোও না, এর চেয়েও কম। আর আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম হয়ে গেছে, আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে। আর যারা জানতে চাবেন কিংবা চাচ্ছেন কিংবা চেয়েছেন যে আমি কোন ইঞ্জিন অয়েল ইউজ করি, সেটা হচ্ছে শেল অ্যাডভান্সের 10W40 আলট্রা। এটা হচ্ছে ফুললি সিনথেটিক। এইটা সাধারণত 2500 থেকে 3000 পর্যন্ত ইউজ করাটা বেটার, মানে এতে করে আপনার সাউন্ড কিংবা অন্য কিছুর প্রবলেম হবে না। আমারটা অলমোস্ট 3000 হয়ে গেছে, আমি চাই না এর চেয়ে বেশি বাড়ুক, কারণ চালানো যায় মোটামুটি 4000 4500 পর্যন্ত চালানো যায় যদি আপনি আরপিএম কম রেখে কিংবা বেশি রেস না দিয়ে আপনি বাইক চালান, তাহলে বেশ ভালোভাবে চালানো যায় 4000 4500 পর্যন্ত, কিন্তু আপনার মাইলেজটা কমে যাবে। আর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার বাইক থেকে 45 অন অ্যাভারেজ পেয়ে থাকি, মাঝে মাঝে এর চেয়ে বেশিও পেয়ে থাকি। ঈদের পর যখন রিসেন্ট যে ঈদটা গেছে কোরবানির ঈদ, সেই কোরবানি ঈদের পর যখন ঢাকাতে এসে আমি বাইক চালাই, মোটামুটি ফাঁকা ঢাকা ছিল, সেখানে আমি 50 আপ বলতে গেলে অলমোস্ট 65 67 এরকম মাইলেজ পেয়ে গেছি ঢাকাতে। মোটামুটি আমার তখন বাসা থেকে বের হয়ে ভার্সিটি পর্যন্ত আসতে আমার একবারও ব্রেক চাপা লাগে নাই, আর আমি আরপিএম 4 4500 বেশি তুলিও নাই। ও আচ্ছা, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন হচ্ছে আমার এই সামনে সেট আপটা করতেছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে আহসান। ও সামনে এসে আমার সেট আপ করতে খুব আর কি হেল্পও করছে, আবার ডিস্টার্বও করছে। এই হচ্ছে সে, আপনারা ছবিতে দেখতে পারলেন। ওর কথা আপনাদেরকে বলতে বলছে, ওর জন্য আপনারা দোয়া করবেন। মোটামুটি বৃষ্টির পরে ছোট পাথরগুলার যে অবস্থাটা হয়েছে, এই অবস্থাটা খুবই বিপজ্জনক, কারণ রাস্তার সাইড দিয়ে এই ছোট ছোট নুড়ি পাথরগুলো থাকে। আপনি যখন বাইক নিয়ে যাবেন কিংবা গাড়ি নিয়ে যাবেন, গাড়িতে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু এই নুড়ি পাথরগুলো আপনার বাইকের যে খাঁজগুলো আছে, যে দাগগুলো আছে, এগুলো মাঝে ঢুকে যায়। এতে করে আপনি যখন একটা কাদার রাস্তায় কিংবা একটা পিচ্ছিল রাস্তাতে যান, তখন আপনার বাইকের গ্রিপ ভালোভাবে কাজ করে না। আর আপনার বাইকের গ্রিপ না কাজ করলে তো বুঝতে পারতেছেন অবস্থাটা কি হবে। আর রোদের ওরকম তীব্রতা না থাকলেও গরমের পরিমাণ মোটামুটি ভালোই, আর বাতাস একদম নাই বললেই চলে। দেখছেন ছোট ছোট অনেক গর্ত এখনো আছে। আর আমার ভার্সিটির মামাদেরকে নিয়ে যদি একটা কথা বলি, আপনারা একদম ভিডিও শুরুতেই দেখতে পারছেন, আমাদের ভার্সিটির মামা, প্রত্যেক মামা যথেষ্ট ভালো। এর ভিতরে হচ্ছে সবুজ গেঞ্জি পরা যাকে দেখতে পারলেন, ওনার নাম হচ্ছে রনি মামা। একদম আমার ফার্স্ট সেমিস্টার থেকে মামার সাথে আমার পরিচয়। এখন আমার ইউনিভার্সিটির লাইফ অলমোস্ট শেষের পথে। মামা অনেক ভালো। এদের বসার পজিশন, মানে এদের বসার পজিশনটা অন্য লেভেলের। যদি রাজা মহারাজারা বেঁচে থাকতো, তাহলে ওদের থেকে এই বসার যে স্টাইলটা সেটা অ্যাডপ্ট করে নিত, অ্যাডপ্ট করে ওদের থেকে কপিরাইট
ফি দিয়ে এই বসার স্টাইলটা কিনে নিত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি এই সমস্ত রিক্সায় উঠে আপনি অ্যাক্সিডেন্ট করতে নেবেন, তখন ওরা এমন একটা পজিশনে বসে অ্যাক্সিডেন্টে কি হবে না হবে এটা দেখার আগেই ওরা পায়ে প্রেশার দিয়ে লাফ দিয়ে বের হয়ে যায়। এতে করে অ্যাক্সিডেন্টের পরিমাণ আরো বেশি বেড়ে যায়। আমার এই টার্নটা অনেক ভালো লাগে। এই টার্ন ভালো থাকার কারণ হচ্ছে পর পর দুইটা টার্ন থাকে, আর তার চেয়ে বড় কথা হচ্ছে রাস্তার অবস্থাটা খুবই ভালো, যদিও একটু পিচ্ছিল। আপনি যদি সাবধানে চালান তাহলে কর্নারিংয়ের একটা ছোটোখাটো ফিল পেয়ে যাবেন। কর্নারিংয়ের হয়তো বা আপনার 30-40%ও ফিল আপ হবে না, তবে যে 10 কিংবা 5% পাবেন সেটাই অনেক। গাড়ির পরিমাণ কম থাকলে এখানে অনেক সুন্দরভাবে টার্ন নেওয়া যায়। আর মিরপুরের জ্যাম তো অমীমাংসিত একটা রহস্য। এই জ্যাম সবসময় থাকবে, এই জ্যামের কোনো শেষ নাই। এই হচ্ছে ঢাকাতে চলা গাড়ি ঘোড়ার অবস্থা। ফিটনেস শুধুমাত্র বাইক কিংবা প্রাইভেট কারের লাগে, এই সমস্ত যানবাহনের কোনো প্রকারের ফিটনেসের প্রয়োজন হয় না। আপনারা দেখতে পারতেছেন কিভাবে ধোঁয়া বেরোচ্ছে। সরকারের শুধু বাইক আর গাড়ির দিকে তাকালেই হবে না, এই সমস্ত যানবাহনের দিকে অবশ্যই তাকানো লাগবে। ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেটর দেওয়া ছিল। বলেন, অন্যান্য দিনের চেয়ে আজকে আমার মাথা ঠান্ডা না? আপনারাই বলেন। তাহলে এই যে কাজগুলো হচ্ছে, আপনারা আমার আগের ভিডিও দেখছেন, আমি কি চুপ থাকার মতো লোক? আপনারাই বলেন। তাহলে বুঝেন আজকে আমার মেজাজ কি পরিমাণে ঠান্ডা আছে। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনারা ভুলকে ভুল বলতে জানেন না। আপনাদের ভিতরে অনেকেই আছে, কারণ রিসেন্টলি আমি বলবো না কোন ভিডিও, লাস্ট আমার একটা ভিডিওতে আপনারা জিনিসগুলোকে উল্টোভাবে নিছেন। শুধুমাত্র আমি ছাপরি বাইকারদের পক্ষ না নিয়ে পুলিশের পক্ষ নিয়েছিলাম, এই জন্য আপনাদের কাছে জিনিসটা খুবই খারাপ লাগছে। কারণ আপনারাও সেই রকমেরই ছাপরি, আপনারাও কাগজ ছাড়া বের হন, আপনারাই ঠিক পুলিশের কাছে ধরা খান। তাই ঠিক আপনাদের যে মানে ইটা আছে গ্রুপটা, সেই গ্রুপেরই খারাপ লাগছে, বাদ বাকি আর কারো কাছে খারাপ লাগে নাই। যেদিকেই তাকাবেন সেদিকে অটোরিকশা, আপনি যেদিকে তাকাবেন সেদিকে অটোরিকশা। মানে মানুষের চেয়ে অটোরিকশার পরিমাণ বেশি। এর ভিতরেও আজকে আমি মাথা মেজাজ দুইটাই খুব ঠান্ডা রাখছি, দেখি কতক্ষণ রাখতে পারি। যা হোক, আজকে এ পর্যন্তই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস।